কথায় আছে উঠলো বাইতো কটক চাই। আমাদের ক্ষেত্রে কথাটা হবে উঠলো বাইতো মায়ের বাড়ি যাই। ঘড়িতে রাত 10টা 10। হঠাৎ দেবাশিস বলল, চল মায়ের বাড়ি থেকে ঘুরে আসি। আর আমি ওর প্রস্তাবে রাজি হয়ে গেলাম, কারণ মায়ের বাড়িতে এসেছিল দিদুন আর আমার এক মাসি। তো যেমন কথা তেমন কাজ, আমরা বেরিয়ে পড়লাম। সারাদিন কাজের চাপে ব্যস্ততায় দিদুন আর মাসির সাথে দেখাই হয়নি, সেজন্যই মায়ের বাড়ি যাওয়া। মায়ের বাড়ি ঢোকার আগেই এই সদস্যদের একটা উষ্ণ অভ্যর্থনা। কার না পেতে ভালো লাগে বলুন। আমার মায়ের বাড়িতে এরকম প্রচুর আছে, শ্বশুরবাড়িতেও আছে, কিন্তু বর্তমানে তারা এদিক ওদিক কোথায় যেন একটা গেছে। সময় হলে তাদের সাথেও আলাপ করাবো। আরে দাঁড়ান, এদের দেখলেই হবে। মায়ের বাড়িতে আছে আরও একজন স্পেশাল গেস্ট। তিনি হলেন কে বলুন তো? এই দেখুন, তিনি হলেন আমাদের ডেনবাবু, ডেন কুমার মুখার্জি। ডেন আর চমু আমাদের জীবনের সবটা জুড়ে রয়েছে। ওকে অনেকটা আদর করলাম। তারপরে মা, মাসি, দেবাশিস আর দিদুন বসে যখন গল্প করছে, আমি তখন ক্লান্তিতে শুয়ে পড়েছি। ঘড়িতে বাজে 11টা। ওদের গল্পের মাঝখানে কিন্তু আমি একটু ঘুমিয়ে নিয়েছি। তারপরেই গল্প শেষে সবাই যখন বাড়ি ফিরবে, আমিও উঠে পড়ব। বাড়িতে এসেই এই মুদি দোকানটায় গিয়েছিলাম পালসের ইমলিগুলি আনতে। ওটা আমি খেতে খুব ভালোবাসি, কিন্তু গিয়ে শুনলাম নেই। তারপর আবার একটু নোটস তৈরির পালা, তার জন্য একটু বই ঘাঁটছিলাম যে কোথা থেকে ঠিকঠাক নোটসটা পাই। এই করে তারপরে আমি রাতে শুয়েছি। ও মা, চোখ খুলে অবস্থা দেখুন। এ কি বৃষ্টি! মানে এই যে কি শুরু হয়েছে সে কি বলবো। আর আজকে সকাল থেকে সত্যি যে পরিমাণ বৃষ্টি হয়েছিল, আগে মনে তো ছোটোবেলায় রেনি ডে যাবো না থাক, এখন কি আর সেটা আছে? সে আর কি দুঃখের কথা বলি। তো আজকে দেবাশিস আমার সমস্ত ভূমিকা পালন করেছে। ও দাঁড়ান, আসল কথাটা বলি। গতকালের ব্লগে শুনেছেন ওয়েটটা ছিল 66.65, আজকে ওয়েট করে দেখলাম 66.40। তো দেখছেন ওয়েটটা কিন্তু ভালোই কমছে। তো এর মধ্যে দেবাশিস সব কিছু গোছাতে শুরু করেছে। আর গতকাল নোটস বানাতে আমি রাতে কোনো কিছু আর ভেজাইনি। ও বলল, চিন্তা করিস না, আমি সব ভিজিয়ে দেবো সকালে। এই দেখতে পাচ্ছেন কিরকম জল আস্তে আস্তে ভর্তি হচ্ছে। পরের চিত্রটা আরোই ভয়ানক, দেখাবো দাঁড়ান। তো দেবাশিস করলো কি, দেখলাম একটা বাটির মধ্যে সুগার ফ্রি নিল এবং চিয়া সিডস, আমি যে পরিমাণ ব্যবহার করি, নিয়ে বললো, তুই তো ভেজাস ঠান্ডা দুধে, আমি আজকে এমন ভিজিয়ে দেবো দেখবি, রাতে না ভেজালেও চলে। এই বলে গরম জলের কেটলিটা নিয়ে ও গ্লাসগুলো আগে জল ভরলো। তারপরে দেখলাম সোজা ওটা নিয়ে এসে ওই চিয়া সিডস আর সুগার ফ্রিয়ের মধ্যেও দিয়ে দিল। দিয়ে বললো, খেয়ে আজকে বলবি ব্যাপারটা কি হলো। এদিকে তো চমুবাবু উঠে গেছে। আমি কাজে ব্যস্ত থাকতে পারি, কিন্তু তার জন্য আমার চমুবাবুর তো ব্রেকফাস্ট দেরি করলে চলবে না। তো সেজন্যই দেবাশিস ওর খাবার জন্য দুধটাকে রেডি করে নিচ্ছিল এবং গরম জল মিশিয়ে টেম্পারেচারটা চেক করে নিচ্ছিল। আজকে চমুবাবুকে খেতে দিয়েছে দেবাশিস। ওই যাচ্ছেন উনি ম্যাও করতে করতে, আর আমি এদিকে আমার নোটস তৈরি করতে ব্যস্ত। রাতে সব কিছু করতে পারিনি, এর মধ্যেই তো বেরিয়ে পড়তে হবে। অবস্থাটা একবার দেখুন, দেখেছেন জলটা কোথায় উঠে এসছে? কী যে হয়েছে এখন নিকাশি ব্যবস্থার অবস্থা, সে আর কি বলবো। তো আমি দেবাশিসকে বললাম এক এক করে বেরোতে, তুই আমার ব্যাগটা নিয়ে গিয়ে আগে গাড়িতে তোল, তারপরে আমি বেরোচ্ছি। তো ওর পাটা দেখলেই বুঝবেন যে জলটা কোথায় উঠেছে আর কতটা আছে। এবার তো আমার বেরোনোর পালা। আর এই জল বৃষ্টি আর কাদায় আমার একটা ভয়ানক ভীতি আছে। আমার খালি মনে হয় আমি উল্টে উল্টে পড়বো। পড়ায় অবশ্য আমার একটা হিস্ট্রি আছে, সেটা একটা আলাদা কথা। তো যাই হোক, এই জল পাড়িয়ে অবশেষে উঠলাম গাড়িতে। লেগিংস তো মোটামুটি ভিজেইছে, কিছু করার ছিল না। এইটা নিয়েই সারাদিন আর কি থাকতে হয়েছে। ওয়েদারটা দেখুন, জাস্ট মনে হচ্ছে না বাড়িতে খাবো হচ্ছে খিচুড়ি, সাথে ইলিশ মাছ ভাজা। আর ইলিশ মাছ বাদ দিন, আলু ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, কত কিছু হয়। তা না খেয়ে ডায়েটের খাবার নিয়ে আমি কিনা বেরিয়ে পড়লাম আমার গন্তব্যের উদ্দেশ্যে। তারপর সারাদিনের শেষে দেবাশিসের সাথে যখন দেখা হলো, ও আমার খাবারটা নিয়ে চলে গেছিলো, কারণ ফিরতে রাত হয়ে গেছে, আমার তো খিদে পেয়ে যায় টাইমে। তো আজকে খাবারে খেয়েছি আলু ভাতে আর ভাত। আজকে আর তোফু খাইনি, মানে আজকে প্রোটিন সোর্স এমনভাবে কিছু খাইনি।
ওই গাড়িতে বসে খেয়ে নিচ্ছিলাম, কারণ বাড়িতে ফিরতে তখন আরও বেশ অনেকটা দেরি হবে, কারণ এরপরও আর একটা কাজ ছিল। তো রাস্তায় আসার পথেই দেবাশিস হঠাৎ করে বললো দিদুনার মাসির জন্য নাকি তরকা নিতে হবে। তো সেই জন্য ওই শ্যামলী হোটেল ওখান থেকেই তরকা নিয়েছিলাম। আজকে আবার আমার বড় জায়ের জন্মদিন, তো ওরা তো নিউ টাউনে, তো ওখান থেকেই আমাদের ভিডিও কল করেছিল। তো ভিডিও কলে বড়দি ভাইয়ের কেক কাটা দেখছিলাম। এই যে আমাদের পিউলি, দাঁড়ান আগামীকালের ব্লগে এদের সাথেও কিন্তু আমি আপনাদের আলাপ করাবো।